মোটামুটি একটা ব্যবসা হবে নে। মালিকরে ঠিক করলাম 5 লাখ টাকায়, আর ওইদিকে ঠিক করলাম 6 লাখ করে। 5 শতক জমিতে 5 লাখ টাকার একটা বুঝ হবে নে, আরে একটা ব্যবসা হবে নে। এইভাবে দালালি করতে থাকলি বেশি দিন সময় লাগবে না নে। মামা জমি এই পাশে একটা খোঁজ পাইছি, চলেন দেখে আসি। এই পাশে? হ্যাঁ। আচ্ছা চলো দেখে আসি। এটার ভিতর না? হ্যাঁ মামা। আচ্ছা, এই যে মোবাইল নাম্বার দেওয়া আছে। হ্যাঁ এই যে। এখানে দাঁড়াও, দেখে মোবাইল নাম্বারটা। ভাগ্নে, জি। তুমি ফোনটা বের করো, এই নাম্বারটা উঠাও, উঠাই ফোন দাও। ভাই আপনারা কি জমি কিনতে যাচ্ছেন? হ্যাঁ ভাই। ভাই এই যে নওশিন প্রপার্টিজ দেখতেছেন, শুধু মোবাইল নাম্বারটাই দেওয়া আছে, ফোন দিলে ধরবে না নে। এই জমি যদি নিতে হয় তাহলে আমার সাথে কথা বলেন। নওশিন প্রপার্টিজ আমার পরিচিত লোক ভাই, আমার বাড়ির পাশেই থাকে। ভাই তাহলে তো ভালোই হয়, আপনি আসেন, এসে আমাকে একটু জমি দেখান। জি ভাই চলেন। চলেন। ভাই এইখানে জমি নিয়ে আপনার কোনো সমস্যা নেই, কেন জানেন? কেন? এই যে আপনার পিছনে 60 ফিটের রাস্তা আছে, হ্যাঁ। এই পাশে পাবলা, হ্যাঁ। এই পাশে আবু নাসের লিঙ্ক, আচ্ছা, আর যে রাস্তা দিয়ে আপনারা আসছেন জি একদম 12 ফিটের রাস্তা, হ্যাঁ। আর এইখানেও আপনি পাচ্ছেন 14 ফিটের রাস্তা। ভাই এই যে জমি দেখতেছেন, এই যে এই জমিটা বিক্রি হয়ে গেছে। আপনি সামনের দিকে চলেন, অনেক ফাঁকা জমি রয়েছে। ভাই সামনের দিকে চলেন, সামনের একটা ফ্ল্যাট, বড় ফ্ল্যাট আছে। আপনার কষ্টের টাকা দিয়ে জমি কিনবেন, ভাই এই ফ্ল্যাটটা দেখতে পারেন। সুন্দর তো। হ্যাঁ, এই জমিটাও তো ভালো। এটা দেখে তো আমার খুব পছন্দ হয়েছে। ভাই জমিটা তো আমার খুবই পছন্দ হয়েছে, কত করে শতক নিচ্ছেন ভাই? ভাই আপনি তো সুন্দর একটা জমি পছন্দ করেছেন। এই যে জমি দেখেছেন, রাস্তা কত সুন্দর রাস্তা, এবং জমির আশেপাশে কোনো ক্যাসাল নেই, জমির কাগজপাতি দিয়েও কোনো সমস্যা নেই। জমির যে মালিক, যার জমি, সে আমার বাড়ির পাশেই, আমার খুব কাছের লোক। আমি বললে আপনি একটু কমে নিতে পারবেন। ভাই আমি জমি কিনবো, কোনো ভেজালে জমি না, আমি জমি কিনবো রাস্তার পাশে, কোনো কেওস খাসালের জমি কিনবো না ভাই টাকা দিয়ে। এই জন্য তো এইদিকে আসা। আর এইদিকে তো আপনার আরো জমি আছে নাকি? জি 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 জি। আচ্ছা, এই যে আমরা যে রাস্তা দিয়ে আসলাম, এটা হচ্ছে দৌলতপুর হয়ে আসলাম। জি। আর এই রাস্তা কোথায় বেরোইছে? এখান দিয়ে আপনি পাবেন আছে আবু নাসের মোড়। হ্যাঁ, আপনার পিছন সাইডে পাবেন আছে 60 ফিটের যে রাস্তাটা গেছে, হ্যাঁ। 60 ফিটের রাস্তা। এই পাশে পাবেন আপনি পাবলা, এই পাশে আছে আপনি আবু নাসের যে লিঙ্কটা আছে, হ্যাঁ। আপনি সরাসরি যে রাস্তা দিয়ে আপনারা এসেছেন, তাকে বলে হচ্ছে আপনার চৌধুরী খাল। জি। চৌধুরী খাল দিয়ে একদম সোজা চলে যাবেন আবু নাসের মোড়। মানে এত সুন্দর জমি আপনি আর কোথাও পাবেন না, খুব অল্প টাকায়। ও আচ্ছা আচ্ছা, ওই যে 60 ফুটের যে রোডটা আছে, ওই রোডের পাশেই তো এটা? জি 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 ভাই। ও আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা নেই, জমিতে কোনো সমস্যা নেই। ভাই আর একটা কথা বলতে তো ভুলেই গেছি, এই যে জমি দেখতেছেন এর পাশেই কৃষি ইউনিভার্সিটি। সবচেয়ে তো বড় কথা, আপনি আবু নাসের পাবেন, আপনার পিছনে আবু নাসের হসপিটাল যাকে বলে। আরো একটা সুবিধা পাবেন, দৌলতপুর খুব নিকটে। এইখান থেকে আপনি গেলে একদম সব সময় ইজি বাইক পাবেন, ভাড়া আপনি 10 থেকে 12 টাকার ভিতরে চলে যেতে পারবেন। এই জন্য আমি বলি কি, এই জমিটাই আপনার জন্য নিরাপদ হবে। এবং এখানে যারা জমি কিনেছেন, আপনি দেখতে পাচ্ছেন সবখানে প্রায় অধিকাংশ জমি বিক্রি হয়ে গেছে। দেখেছেন সাইনবোর্ড লাগানো আছে। আমার মতে আপনার এই জমিটা নেওয়াই বেস্ট হবে। ভাই তাহলে এই জমি কত করে বিক্রি হচ্ছে? ভাই এই পাশের জমি বিক্রি হচ্ছে 7 লাখ করে, 6 লাখ করে। ওই পাশে আছে জমি 8 লাখ করে রাস্তার পাশে। আপনি যেহেতু এই জমি নিতে চাচ্ছেন, তাই এই জমি আমার মনে হয় ভাই 7 লাখের নিচে দিবে না। আপনারা যেহেতু দূর থেকে আসছেন, আমি তাহলে ভাইয়ের সাথে কথা বলে দেখি কি বলে। ভাই দাম তো একটু বেশি হয়ে যাচ্ছে, যদি 6 করে নেয় তাহলে আমি জমিটা নিতাম, আপনি একটু কথা বলে দেখেন। ভাই মনে হয় না দিবি, তারপরেও আপনারা দূর থেকে আসছেন, আমি ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের জানাবানি। আর আপনারা দূর থেকে আসছেন, চলেন একটু চা খেয়ে আসি। আর আপনাদের মোবাইল নাম্বার আমাকে দিয়ে নেন, আমি ভাইয়ের সঙ্গে কথা বলে হ্যাঁ আপনাদের জানাবানি। আচ্ছা ভাই।
না ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার কাছেই যাচ্ছিলাম। তা জুয়েল ভাই, কি দরকারে ভাই? না ভাই, আপনার যে যে নওশিন প্রপার্টিস, এইখান থেকে আমার একজন আত্মীয় জমি নিতে চাচ্ছে। তার আমি জমি দেখাইছি, জমি খুব পছন্দ হয়েছে তার। তো আপনার এই যে বাম পাশে এই জমিটা তার খুব পছন্দ হয়েছে, তো সে জমিটা নিতে যাচ্ছে। তা আপনি কত করে হলেই ছাড়বেন ভাই? জুয়েল ভাই, জমিটা আপনার আত্মীয়র পছন্দ হয়েছে, ভালো কথা। কিন্তু আপনি তো জানেন যে এই নওশিন প্রপার্টিসের জমির মূল্য কত করে। কারণ আশেপাশে যে জমিগুলো আমরা বিক্রি করেছি তা প্রায় 7 লাখ 8 লাখ করে বিক্রি করেছি, সেটা আপনিও জানেন। যেহেতু আপনার আত্মীয় জমিটা নিবে, সেহেতু কি আর করব, আপনি ওই 5 লাখ করে দিয়ে দিয়েন। না ভাই, 5 লাখ করে তো একটু বেশি হয়ে যায়। আত্মীয় মানুষ, ওই দূর থেকে আসছে, আমাদের এখানে সিটির ভিতরে একটু জমি নিতে চাচ্ছে, আর একটু কম করা যায় না ভাই? ভাই, কমই তো বলে দিলাম, কারণ আপনি তো জানেনই যে আপনিও তো তখন ছিলেন যে পাশের জমিটা আমরা 7 লাখ টাকা করে বেচলাম। আপনি ভাই মানুষ, পরিচিত মানুষ, বাসার পাশের মানুষ, আপনার কাছে আর আমি কি লাভ চাবো? আমি সেইভাবেই নিছি যাতে আমার খরচা দিয়ে থাকে। আমি আসলে আপনার কাছ থেকে জমি দিয়ে কোনো লাভ চাইনি। ভাই, আপনি 5 লাখেই জমিটা নিতে পারবেন। না ভাই, তাহলে আমি আমার আত্মীয়দের সাথে কথা বলে আপনারা ফোন করে জানাবানি কবে রেজিস্ট্রি করা যায়। ঠিক আছে ভাই? তাহলে আচ্ছা ভাই, ঠিক আছে। তাহলে আপনাকে আমি ফোন দিয়ে জানাবানি আচ্ছা কবে ভাই। রেজিস্ট্রি করব। আচ্ছা, জানায়েন ভাই। যাই, মোটামুটি একটা ব্যবসা হবে নে। মালিকরে ঠিক করলাম 5 লাখ টাকায়, আর ওই দিকে ঠিক করলাম 6 লাখ করে। 5 শতক জমিতে 5 লাখ টাকার একটা বুঝ হবে নে, আরে একটা ব্যবসা হবে নে। এইভাবে দালালি করতে থাকলি বেশি দিন সময় লাগবে না নে বড় লোক হতে। মাসুম ভাই। জি ভাই, বলেন। মাসুম ভাই, আপনাদের কাছে যাচ্ছিলাম। আপনাদের স্টাম্প রেডি, আগামী সপ্তাহে রেজিস্ট্রি। আপনি একটু স্টাম্পটা দেখে নেন। জুয়েল ভাই, এখানে তো দেখছি সবকিছু ঠিক আছে, কিন্তু আমাদের সাথে কথা হয়েছে 6 লাখ টাকা করে, তাই এখানে তো দেখতেছি 5 লাখ করে। মাসুম ভাই, কথা হচ্ছে কি যে জমি যদি 6 লাখ করে লেখি, তাহলে জমি আছে 30 লক্ষ টাকা আসবে, এবং রেজিস্ট্রি খরচ 15% সরকারের দেওয়া লাখে লাখে প্রতি। যার কারণে জমি আমি 5 লাখ করে লিখেছি, আপনাদের যাতে খরচটা একটু কম হয় রেজিস্ট্রির সময়, এজন্য আমি একটু বুদ্ধি খাটায় 5 লাখ টাকা করে লিখেছি। এতে কোনো সমস্যা হবে না ভাই, পরবর্তীতে কোনো সমস্যা হবে না, আপনারা কোনো সমস্যায় পড়বেন না। আচ্ছা জুয়েল ভাই, তাহলে তো আর কোনো সমস্যা হবে না তো? না ভাই, কোনো সমস্যা হবে না, আপনি নিশ্চিত নয় থাকেন ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আসি। ঠিক আছে ভাই, আর রেস্টের দিন আমাকে ফোন দিন ভাই। আচ্ছা ঠিক আছে ভাই। ভাইয়ের কথা শুনে কেমন যেন মনে হচ্ছে, যাই মামার সাথে কথা বলে মূল মালিকের সাথে কথা বলি। বাইক নিয়ে সবই তো লিখে টিখে নিয়ে এসে সব তো কমপ্লিট আছে। তা এই যে 6 লাখ টাকা জমি 5 লাখ টাকা লিখেছে, কোনো সমস্যা হবে না তো? ভাই, স্টাম্পটা আমার একটু দেখান তো। কই, সবই তো ঠিক আছে। আমি তো জমি 5 লাখে বিক্রি করেছি, 5 লাখই তো লেখা আছে। ও, তাহলে জুয়েল আমাদের সঙ্গে প্রতারণা করলো? ও, তাহলে আপনারা দালালের খপ্পরে পড়েছিলেন। যাই হোক ভাই, কোনো সমস্যা নেই, আপনারা এই স্ট্যাম্পটা নিয়ে যান। আর জমি যেদিন লেখি সেদিন আপনি ডাইরেক্ট আমাকে ফোন দিবেন, ওর সাথে আর কোনো যোগাযোগ করেন না। 5 লাখের জমি আমি বিক্রি করেছি, 5 লাখ করেই আপনি আমাকে দিবেন। ভাই, তাহলে আমরা ওই জুয়েল দালালকে আর ফোন দিব না, ঠিক আছে ভাই? আমি আপনাকে ফোন দিবানি, সামনের সপ্তাহে আল্লাহ চাইলে আপনার রেস্টি মানে জমির রেস্টি হয়ে যাইতে পারে। তাহলে আসি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
ভাই, জমি কেনাবেচার আগে অবশ্যই প্রকৃত মালিকের সঙ্গে সরাসরি কথা বলুন। জমির সব কাগজপত্র ভালোভাবে যাচাই করুন, পরিমাপ ও মালিকানা নিশ্চিত করুন এবং প্রয়োজনে অভিজ্ঞ ব্যক্তি বা আইনজীবীর পরামর্শ নিন। শুধু দালালের কথায় বিশ্বাস করে কোনো সিদ্ধান্ত নেবেন না। একটু সতর্কতাই আপনাকে বড় ধরনের প্রতারণা থেকে রক্ষা করতে পারে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।